মাগুরা জেলায় আপন বোনের বাড়ি বেড়াতে যায় আসিয়া নামের এক শিশু কিশোরী। আপন বোনের শ্বশুর রাতের অন্ধকারে নির্মমভাবে সারা রাত ধর্ষণ করে তারে। অপরাধী পার পেয়ে যায় কেন বারবার ইত্যাদির পক্ষ থেকে ফাঁসি চায় তার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মানিকগঞ্জের প্রতিভা নতুন আরো একটি কথা নিয়ে আসলো। সে আসিয়ার যে ধর্ষণ হয়েছিল সেই ধর্ষণ নিয়ে আজকে আমাদের সবুজ ভাইয়ের মুখে ইত্যাদির কণ্ঠে আমরা কিছু কথা শুনতে চাই। সে যে ধর্ষণ হয়েছিল সেই কথা নিয়ে আমরা একটা ইত্যাদির সুরে একটি কথা শুনতে চাই আপনার মুখে। প্রিয় দর্শক মন্ডলী, যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই ইত্যাদির পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সুখ আর দুঃখ, হাসি আর কান্না, জীবন মানেই কঠিন এক কান্না। সংসার সুখের হয় রমণীর গুণে, আবার আমি হাজির হলাম নতুন এক উদ্ভাবন নিয়ে। প্রিয় দর্শক মন্ডলী, ধর্ষণ ধর্ষণ শুনছি বারবার, এমন এক মর্মান্তিক ঘটনা ঘটিল আবার। সারা বাংলা ভূমিকম্পে কম্পিত আবার, 8 বছরের শিশু হলো ধর্ষণের শিকার। মাগুরা জেলায় আপন বোনের বাড়ি বেড়াতে যায় আসিয়া নামের এক শিশু কিশোরী। আপন বোনের শ্বশুর রাতের অন্ধকারে নির্মমভাবে সারা রাত ধর্ষণ করে তারে। অপরাধী পার পেয়ে যায় কেন বারবার ইত্যাদির পক্ষ থেকে ফাঁসি চায় তার। দুঃখের সাথে বলছি এবার, মেয়েটা যায় মারা, শিরচ্ছেদ করা উচিত এরকম নরপশু যারা। দর্শক মন্ডলী, ভিডিওটা ভাইরাল করা আপনাদেরই কাজ, নইলে কিন্তু লাঞ্ছিত হবে আবার এই সমাজ। দর্শক মন্ডলী, কথাগুলো কিন্তু একদম ভিতরে গেঁথে গেছে। দর্শক মন্ডলী, প্রতিভা আমাদের সবুজ ভাইয়ের কথা আপনারা অবশ্যই বুঝতে পারতেন। আমরা চাই এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখুক। এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন। ভালো লাগলে আমাদের পেজে ফলো